তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আর কেবলমাত্র 2টি মাস বাকি। তো কিভাবে তোমরা বায়োলজি সাবজেক্টটিকে সিলেবাস কমপ্লিট করে কভার করে রিভিশন করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 35-এ 35ই পাবে, সেই কমপ্লিট গাইডেন্স আজকে আমি তোমাদেরকে দেব। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো যারা ভিডিওটি আজকে প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। যত যা ইম্পর্টেন্ট ভিডিও সমস্ত কিছু কিন্তু ওখানে নোটিফিকেশন, ওখানেই লিঙ্ক দিয়ে দেওয়া হয়। এছাড়া আমাদের অনলাইন টিউশন ক্লাস তো চলছে। যাদের কিচ্ছু পড়া হয়নি, ভালো করে শিখে পড়ে এখনো একটা ভালো রেজাল্ট করতে চাও, তারা খুব শীঘ্রই আমাদের ক্লাসে জয়েন করতে পারো। আর এখন তো তোমাদের জন্য ডিসকাউন্ট অফারও চলছে। যাদের ভালো করে কিছু পড়া হয়নি বা যারা এখন যেখানে পড়ছো ভালো পড়া হচ্ছে না, তোমরা চাইলেই কিন্তু জয়েন করতে পারো। আমাদের এখানে যেরকম পড়া হয়, বাড়িতে যদি তুমি একটা টিচার, বাড়িতে একটা টিচারের পার্সোনাল গাইডে তুমি পড়লে যেরকম গাইডেন্স পাবে, সেরকম গাইডেন্স কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ছেলেমেয়েরা ক্লাস করে এবং প্রতি বছর যদি 40টা ছেলেমেয়ে ক্লাসে ভর্তি হয়, তার মধ্যে 38টা ছেলেমেয়ে কিন্তু 90%-এর ওপর রেজাল্ট করে এবং লেটার মার্কস নিয়ে কিন্তু তারা পাস করে। যেটা তোমরা ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে তোমরা দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে যে লিঙ্কটা আছে, ওখানে ক্লিক করো, স্ক্রল করে গিয়ে তোমরা দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েদের কি রেজাল্ট আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোথ দেখে নিতে পারো আমাদের ছেলেমেয়েদের কি রেজাল্ট আছে। লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন সমস্ত ক্লাসগুলোই কিন্তু আমাদের এখানে ভর্তি চলছে। এবং যারা কোর্সে ভর্তি হবে, মার্চ মাস থেকে সমস্ত ক্লাস, রেকর্ড ক্লাস, নোট সাজেশন, তোমাদের প্র্যাকটিস সেট এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস সবটাই কিন্তু তুমি কমপ্লিট পেয়ে যাচ্ছ। তাতে কিন্তু তোমার কোনো ঘাটতিই থাকছে না এবং এই কম সময় কি করে পড়াটা রেডি করবে সেটাও কিন্তু তুমি ফুল গাইডেন্স তোমাকে দিয়ে দেওয়া হবে। আর আমাদের ক্লাস খুবই সামান্য মূল্যে, আমি শেষে বলে দিচ্ছি। আর যারা টাকার কথা ভাবছো, তুমি আজকে তোমার পড়াশোনার পেছনে যা ইনভেস্ট করবে তার 100 গুণ কিন্তু তুমি আগামী দিতে উপার্জন করতে পারবে। কিন্তু সময় যদি চলে যায়, এই সময়টাকে তুমি ফিরে পাবে না, তখন কিন্তু আফসোস করবে কেন পড়াশোনা করলাম না। টাকা তো খরচ করিনি পড়াশোনার পেছনে, কিন্তু টাকা উপার্জন করার নিজেকে যোগ্য করেই তুলিনি। তাই আজকে কোনো রকম হাবিজাবি কাজকর্ম করতে হচ্ছে এবং এত খেটেও টাকা ইনকাম করতে পারছি না। ওই সময় গিয়ে আফসোস করবে, আর সময়টা ফিরে আসবে না। তাই এখন প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে পড়বে। ওকে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি যে কি করে তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বায়োলজি রিভিশন করে কমপ্লিট 35-এ 35 নাম্বারই তোমরা আনতে পারবে। তো ভিডিওটা লাইক করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করে দিও। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 11 বায়োলজির ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস এবং টপিক ওয়াইজ এখানে রয়েছে। আমি বিস্তারিত তোমাদের বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে এই 2 মাসে রেডি হবে এবং একটা ভালো রেজাল্ট, মানে 35-এ 35 কেউ 32, এই নাম্বার 32 থেকে 35-এর মধ্যেই পাবে যদি তুমি আমার কথা শুনে চলো। দেখো আমাদের ব্যাচে, আমাদের অনলাইন ব্যাচে হচ্ছে কোন চ্যাপ্টারটা এখন চলছে, আমাদের চ্যাপ্টার চলছে হচ্ছে জৈব অনুসমূহ। যখন আমি ভিডিওটি বানাচ্ছি চলছে জৈব অনুসমূহ। এবার তুমি যেখানে পড়ো যে কোনো চ্যাপ্টার চলতে পারে, ঠিক আছে। দেখো তো আমাদের কোন চ্যাপ্টারগুলি হয়ে গেছে, এই যে কোষ হয়ে গেছে, প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান হয়ে গেছে এবং হচ্ছে হয়ে গেছে প্রাণীরাজ্য হয়ে গেছে, সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান আমাদের হয়ে গেছে, উদ্ভিদ রাজ্য হয়ে গেছে এবং জীবজগতের শ্রেণীবিন্যাস হয়ে গেছে। এবার তোমাকে এখন আমাদের কারেন্ট চ্যাপ্টার চলছে জৈব অনুসমূহ, সেটা তোমরা কীভাবে পড়াশোনা করছো। প্রোটিন আমাদের হয়ে গেছে, কার্বস হয়ে গেছে। আমি আগের দিন লিপিডটা পড়া বুঝিয়েছি এবং তোমাদের ইম্পর্টেন্ট পার্টগুলো নোট ডাউন করতে বলেছি, সেটা তোমরা করেছো। সেই নোট ডাউন করার পর সেটা তোমরা বাড়িতে পড়ে রাখবে, রিভিশন করে রাখবে এবং খাতা সাবমিট করে দেবে এবং সেই পড়াটা আমি তোমাদের জিজ্ঞেস করব, ঠিক আছে। এটা কারেন্ট তোমার যাই হচ্ছে সেটাকে রিলেট করবে। তো সেই পড়াটা আমি জিজ্ঞেস করবো, মানে এখন আমাদের লিপিড বা ফ্যাট চলছে, লিপিড বা ফ্যাট আমি পড়িয়ে দিয়েছি। এবার নেক্সট দিন তোমাদের নতুন যখন নিউক্লিক অ্যাসিড পড়া হবে, তারপরে হচ্ছে লিপিড বা ফ্যাটের প্রশ্ন জিজ্ঞাসা হবে এবং এই চ্যাপ্টারটি যেই শেষ হয়ে যাবে সেটার মক টেস্ট হবে। এটা তো চলছেই। আমি পড়াচ্ছি ধরো লিপিড বা ফ্যাট, তো
তো তুমি তো এটা পড়া করছো, জমা দিচ্ছ, এটা করছোই, তার সাথে সাথে তোমাদের যেই পড়াটা হয়ে গেছে, আমাদের ব্যাচে হয়ে গেছে জীবজগতের শ্রেণীবিন্যাস, হলো লিপিড বা ফ্যাটের পড়ার সাথে সাথেই তুমি জীবজগতের শ্রেণীবিন্যাসের হচ্ছে যাদের ক্লাস নোট ডাউন করা আছে, ক্লাস করিয়ে দিয়েছি, সেখান থেকে আমি বলেছি ইম্পর্টেন্ট পার্ট নোট ডাউন করবে। যাদের ক্লাস করা হয়ে গেছে, নোট ডাউনও আছে, তুমি জাস্ট রিভিশন করবে, যেগুলো তুমি নোট ডাউন করবে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, তুমি তো নোট ডাউন করেছো খাতায়, ওগুলো রিভিশন করবে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে যারা নতুন ভর্তি হয়েছো, এই কিছুদিন আগে ভর্তি হয়েছো বা আজকেও ভর্তি হয়েছো, অনেক নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছো, আর ডিসকাউন্ট অফার চলছে, যারা ভর্তি হওনি, যাদের পড়াশোনা ভালো করে হয়নি, তোমার জন্য কিন্তু এখনও সময় সুযোগ আছে। ওকে, সময় চলে যাবে, তুমি এই সময়টা নিয়ে আফসোস করবে, টাকা তো 10 গুণ চলে আসবে। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো, একজন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা সারা জীবন তোমাকে পড়াতে, তোমার অভিভাবকের যে টাকা খরচা হয়, সারা জীবনের খরচা, সেটা তুমি যদি ঠিক করে পড়াশোনা করো, 2 বছরে তুমি তার থেকে ডবল তুলে নিতে পারবে, যে যখন তুমি আর্ন করতে শুরু করবে, ঠিক করে পড়াশোনা করো। কিন্তু যদি হাবিজাবি করে যে পড়াশোনা যারা করছো, কোনো লাভ নেই, ও করেও কোনো লাভ নেই, না করার সমান। করলে ভালো করে করো, ঠিক আছে। তো দেখো, আমি তো লিপিড পড়াচ্ছি, বাট তুমি যেই চ্যাপ্টার 2টা আমি আসতে বললাম 5 রাজ্য শ্রেণীবিন্যাস, এখানে তুমি এসে যাদের খাতায় নোট ডাউন করা নেই, তারা হচ্ছে এক একটি করে ক্লাস দেখবে, এবং যেটুকু আমি লিখতে বলি, সব আমি লিখতে বলিনি, পুরো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস শুধু তোমার লিখতে 1 পাতা কি 1.5 পাতা লাগবে, ঠিক আছে, অত লেখা আছে, সেটা 1 পাতায় তোমার এসে যাবে। সেই রকম করে আমি নোটটা নিতে বলেছি, সেটা আমি বলা আছে ক্লাসে, নোট ডাউন করবে। যাদের করা আছে, ঠিক আছে, তারা প্রথমে, যাদের করা নেই তারা তো নোট ডাউন করছো, যাদের করা আছে বা যাদের নোট ডাউন এবার করে ফেললে, করার পরে কি করবে, সেটাকে নিজের নোটটাকে রিভিশন দেবে। রিভিশন দেওয়ার পরে দেখবে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কোশ্চেন তোমাদের দেওয়া আছে, বা যারা যেখানে পড়ছো নিশ্চয়ই তোমাকে টিচার কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনগুলি এবার প্র্যাকটিস করতে চলে যাবে। কোশ্চেন প্র্যাকটিস করবে, এক একটা করে প্র্যাকটিস করবে, এক একটা করে কোশ্চেন দেখবে। এই ধরো 4টে অপশান আছে, তুমি এটা পারছো, একটা কোশ্চেন পেরে গেছো, কোনো ব্যাপার না। নেক্সট কোশ্চেনটা তুমি দেখছো, তোমার কনফিউশন হচ্ছে, এবার তুমি হচ্ছে যেখানে তোমার উত্তর আছে ওটা তুমি দেখে নিলে, এটা বি দাগ হবে, তুমি টিক দিয়ে দিলে না, এই প্রসেসটা কিন্তু তোমার রিভিশনের ভুল। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে আবার এই তোমার নোটটাতে আসবে, নোটটা খুলবে, ঠিক আছে। নোটটা খোলার পরে এই যে ভুল যেটা হলো বা যেটা কনফিউশন হচ্ছে, নোটটা থেকে একটু পড়ে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে এবং খুব ভালো করে মনে থাকবে। ওকে, তো আমি কি বললাম আবার আমি বলি, আমি তো লিপিড পড়াচ্ছি, এবার তোমাদের নিজেদের করে একটা করে চ্যাপ্টার রিভিশন দিতে হবে। এগুলো আমি টেস্ট নেব, আবার রিটেস্ট আমি নেব, বাট তোমরা রিভিশন দিতে থাকো। ওকে, যারা বিভিন্ন অন্য টিচারের কাছে পড়ো, এখানে তো ইউটিউব যেহেতু অনেকে দেখছো, অন্য টিচারের কাছে পড়ো, তোমার পড়া তোমাকে রিভিশন কীভাবে করবে, তোমার টিচারের যেখানে চলছে সেটা তো তুমি পড়ছোই, সেটা জমা দিচ্ছ, পড়ছো, এবং আগের পুরনো পড়াগুলো তোমাকে ফার্স্টে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। আর যাদের নোট ডাউন করা আছে তারা হচ্ছে পড়াটাকে রিভিশন দেবে, রিডিং পড়বে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে রিডিং পড়বে, তারপরে হচ্ছে এমসিকিউতে যাবে। ওকে, তারপরে এমসিকিউতে যাবে। এমসিকিউতে দেখো আমি রেখাচিত্রের মাধ্যমে বলে দিচ্ছি, এমসিকিউতে যাবে। এমসিকিউ যেখানে ভুল হচ্ছে, ভুলগুলির কনসেপ্ট দেখবে, ঠিক আছে, ভুলগুলির কনসেপ্ট দেখবে। তো তোমার কিন্তু এভাবে আস্তে আস্তে পড়া রেডি হচ্ছে। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের এইটা করে নেওয়ার পরে তুমি হচ্ছে কি করবে, তুমি দেখো, তুমি তারপরে হচ্ছে মনেরা প্রতিষ্ঠা এই বিভাগগুলো করো। 5 রাজ্য শ্রেণীবিন্যাস আমি যেরকমভাবে করিয়েছি, এর মধ্যেই পুরো 5 রাজ্য শ্রেণীবিন্যাস কী সব কিছু করিয়ে মনেরা প্রতিষ্ঠা একবারে করে দিই। মানে এই দুটো তোমার খুব বেশি হলে 2 পেজে লাগবে নোট ডাউন করতে, এত কিছু সেভাবেই করানো আছে ক্লাসে, ঠিক আছে। তারপরে তুমি চলে যাবে লাইকেন, ভাইরাস, ভাইরয়েড এবং হচ্ছে ফ্রি-ওয়ানের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস, এটাও কিন্তু আমি ছক করেই পড়িয়েছি, ওটা করবে। সেমভাবে ফার্স্টে হচ্ছে নোট ডাউন করবে, যাদের করা নেই নোট করবে ইম্পর্টেন্ট পার্টগুলো, শুধু ইম্পর্টেন্টগুলোই নোট করতে বলেছি, এবং তারপরে হচ্ছে যাদের নোট করা আছে, ঠিক আছে, নোট ফার্স্টে করবে, এবার নোট যাদের করা আছে সেগুলো রিভিশন করবে, তারপর চলে যাবে এমসিকিউতে, ঠিক আছে, এমসিকিউতে চলে যাবে, এবং হচ্ছে এমসিকিউগুলো তুমি হচ্ছে প্র্যাকটিস করবে। ভুল যেটা হচ্ছে সেটা আবার নোটটা দেখে পড়ে নেবে। সেমভাবে উদ্ভিদ রাজ্য চলে যাবে, পরপর তুমি করতে থাকবে, তোমার সময় মতো করতে থাকবে। সাপোজ তুমি হচ্ছে রাত্রিবেলা যখন তুমি সময় পাচ্ছ, রাত্রিবেলা যে সময়টা পাচ্ছ, যদি নোট না করা থাকে তাহলে নোটটা তুমি রাতে করো,
জেগে তুমি নোট করো, বা তুমি হচ্ছে দুপুরে নোট করো। রাত বা দুপুর আমাদের পড়া মুখস্থ হয় না, ঠিক আছে, পড়া মুখস্থ হয় না, ঠিক আছে। এই টাইমে তুমি নোটগুলো করতে পারো, নোট করে রাখো জাস্ট। তারপরে পড়বে কখন? পরের দিন সকালে মর্নিংয়ে 10 মিনিটস, মাত্র 10 মিনিট পড়লেই কিন্তু তোমার এই পড়াটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার এমসিকিউ প্র্যাকটিস করো কখন? দুপুরে এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে। দুপুরে এমসিকিউ প্র্যাকটিস করো, এমসিকিউর ছবি তুলে নিয়ে মেলাতে পারো, বা এমসিকিউ দাগ দিয়ে যেভাবে হোক মেলাতে পারো, বা মানে এমসিকিউ পেপারেও প্র্যাকটিস করতে, যেটা তোমার সুবিধা হয় জাস্ট প্র্যাকটিস করো এখন, ঠিক আছে। এমসিকিউ দুপুরে প্র্যাকটিস করবে, বা রাতে করতে পারো, ঠিক আছে, বা রাতে করতে পারো। প্র্যাকটিস করতে করতে কিন্তু যখনই প্র্যাকটিস করলে ঘড়ি ধরে তারপরে হচ্ছে মিলিয়ে নেবে, তোমার উত্তরের সাথে মিলাবে, যেটা ভুল হচ্ছে সেটার কনসেপ্ট দেখবে, ওই সময়ই কিন্তু কনসেপ্টটা দেখবে, নাহলে কিন্তু ভুলে যাবে। তো এইভাবে তুমি করতে পারো। এবার এক একটা করে চ্যাপ্টার ধরবে, জীবজগতের শ্রেণীবিন্যাস হয়ে গেলে উদ্ভিদ রাজ্য ধরো, ঠিক আছে, তারপর প্রাণী রাজ্য ধরো, আস্তে আস্তেভাবে করতে থাকো। এবং কিন্তু আমাদের ব্যাচে এই যে লিপিড হয়ে গেলেই আমাদের মক টেস্ট হবে, ঠিক আছে। তারপর নিউক্লিক অ্যাসিড মক টেস্ট। এবার কিন্তু এই যে নতুন পড়া আমাদের বাকি যেটা রয়েছে, বাকি চ্যাপ্টার রয়েছে আমাদের, সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান রয়েছে, এটা আমরা যাব। তার সাথে সাথে কিন্তু আমি পুরনো পড়াগুলো রিভিশন করা, টেস্ট নেওয়া শুরু করব। তো তোমার যদি রিভিশন করা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি বোঝাতে পারলাম আমরা কীভাবে পড়বো? কারেন্ট পড়া তুমি যে কোনো সাবজেক্ট এভাবে রিলেট করতে পারো, অ্যান্ড ইভিএস নিউট্রিশনও সেম। আমি যে কারেন্ট যে পড়াটা পড়াচ্ছি সেটা তো তুমি করছো, ঠিক আছে, সেটা তুমি করে জমা দিচ্ছ। এবং আগের পড়াগুলি যাদের নোট করা আছে সেই নোটটাকে রিভিশন করবে এবং এমসিকিউতে যাবে। যাদের নোট করা নেই নোটটা একটু করে নাও, তাহলে খুব ভালো হয় ব্যাপারটা। তুমি বই থেকে দেখাতে পারো, বাট বই থেকে দেখালে কিন্তু অনেক, সায়েন্সের ক্ষেত্রে বইয়ের থেকে তোমার বুঝে নিয়ে যে নোটটা করছো, যখন আমি ক্লাসে বুঝিয়ে দিচ্ছি ওটাই তো তুমি নোট করছো, এবং বলে দিচ্ছি পিডিএফ দেওয়া আছে, নোট করছো, তোমার কিন্তু অনেক পড়া কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে পড়াশোনাটা করতে থাকো। আশা করছি বোঝাতে পারলাম। এটা করতে তোমার কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগবে না। এই যে প্রসেসটা আমি বললাম, এটা আস্তে আস্তে করতে থাকবে। প্রাণী রাজ্য হয়ে গেল, তারপরে হচ্ছে উদ্ভিদ প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান হলো, যেগুলো আমাদের হয়ে গেছে, বা তোমরা যেই ব্যাচে পড়ছো পুরনো যেগুলো হয়ে গেছে, প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, ঠিক আছে, প্রাণীর কলাতন্ত্র, সব তোমাদের খাতায় ছবি এঁকে তোমরা সব নোট ডাউন করেছো, সেগুলো জাস্ট রিভিশন করবে। তারপর এমসিকিউ প্র্যাকটিস, এবং ব্যাঙের শরীরস্থান, ব্যাঙের আমি প্র্যাকটিক্যালও দেখিয়েছি। কোষ তো একদম পুরনো চ্যাপ্টার, কোষের মাধ্যমিকের যে আমি ক্লাসগুলো করেছি সেগুলো, এটা তো হয়ে গেছে, আমাদের সব করানো হয়ে গেছে। ও সরি, এটা আমাদের হয়নি, সরি, তোমাদের ব্যাচে হয়নি, এটা আমার বাড়ির ব্যাচে হয়ে গেছে, সরি, এক্সট্রিমলি সরি। এই কোষ চ্যাপ্টারটা আমরা করবো, এটা তোমাদের ব্যাচে হয়নি, বাড়ির ব্যাচে হয়েছে। এগুলো সবই কিন্তু পিকচার দিয়েই নোট ডাউন হবে, পিকচার থাকবে, তার সাথে সাথে পুরো একদম নোট ডাউন হবে, পিকচারের সাথেই কাজ, শর্ট নোট হবে, শর্ট নোট প্রসেসে পড়া হবে। আশা করছি বুঝতে পারলে যে কীভাবে আমরা পড়ব, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে তোমরা করতে থাকো। তারপরে কিন্তু তোমাদের রিটেস্ট হবে। কারেন্ট চ্যাপ্টারের টেস্ট তো মক টেস্ট তো হবেই, এবং আগের চ্যাপ্টারের কিন্তু রিটেস্ট এর সাথে সাথে চলবে, ওকে। অনেকে আছে যারা নোট চাইছো, নোট পারচেস করছো। এই নোট পারচেস করে তুমি কি করবে? তুমি তো ইতিহাস পড়ো না রে বাবা, তুমি তো সায়েন্স পড়ছো, তুমি বায়োলজি পড়ছো, তোমার এগুলো সব বুঝিয়ে দেওয়া, প্রত্যেক দিন বুঝিয়ে দেওয়ার নোট করছে ওরা, ওগুলো তুমি পারচেস করে কি করবে? ওগুলো তোমার পারচেস করে কিন্তু কোনো লাভ নেই। তুমি চাইলে ক্লাস নিতে পারো, তুমি বুঝে নিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারো। টাকা তুমি যেখানে ইনভেস্ট করবে দেখবে তোমার কোথা থেকে আউটকাম আসছে। আজকে আমি আবারও বলছি, তোমার সারা জীবনের জন্য, একটা সায়েন্সের স্টুডেন্টের সারা জীবনের জন্য তার অভিভাবক যে পরিমাণ টাকা ইনভেস্ট করে, সে কিন্তু যখন প্রতিষ্ঠিত হয় 2 বছরও লাগে না তার পুরো সারা জীবনে তার পিছনে ইনভেস্ট করা টাকাটাকে তুলে নিতে। কিন্তু সেটা ভালো করে পড়তে হবে। তুমি হজবরলা করে পড়ছো, এইখান দিয়ে একটু ইউটিউব দেখছো, এখান দিয়ে একটু ইউটিউব দেখছো, এটা মানে আধ খাচ্ছিরা একটা পড়াশোনা, তার কোনো ডাইরেকশন নেই। দেখো, তার কোনো ডাইরেকশন নেই। এইখানে তোমায় পৌঁছাতে হবে, তুমি এইখানে আছো, তুমি একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে যাচ্ছ, একবার কোনো দিকে যাচ্ছ না, স্টপ হয়ে আছো। বাকি যে স্টুডেন্টের ডাইরেকশান আছে, গাইডেন্স আছে, সে কিন্তু কীভাবে যেতে হবে জানে, সোজা এখানে গিয়ে পৌঁছাবে। আর তুমি পুরো একদম মানে বলে না রাস্তা হারিয়ে যাওয়া, খেয়েই হারিয়ে ফেলা, তোমার অবস্থা কিন্তু সেরকম হয়ে যাচ্ছে। আমাদের বায়োলজি কোর্সটি এখনও রয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো খুব সামান্য মূল্যে। তোমাদের যে পরিমাণ গাইডেন্সে ক্লাস হয়, এটা বাড়িতে টিচার রেখে তুমি বাড়িতে একা পড়ো, সেই অনুযায়ী গাইড আমাদের টিউশন ক্লাস থেকে দেওয়া হয়। প্রতি বছর প্রত্যেকটা স্টুডেন্ট, যদি আমাদের কাছে 40টা স্টুডেন্ট পড়ে, তার মধ্যে থেকে কিন্তু 38টা স্টুডেন্টই প্রায় হচ্ছে 90%
নাম্বার নিয়ে পাস করে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড দেওয়া হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে গাইড দেওয়া হয়। এখানে তুমি পড়ে গেলে কী করছো না করছো দেখা হয় না, ওইভাবে কিন্তু আমাদের ক্লাস হয় না। দেখে নাও আমাদের স্টুডেন্টরা কী বলছে, তোমার মনে হয় তুমিও একটা ভালো রেজাল্ট করতে চাও, তুমিও এরকম তুমি নিজেকে পুরো চেঞ্জ করে দিতে চাও, তুমি 90% থেকে 100% আমাদের বায়োলজিতে নাম্বার আছে, তুমি যদি সেটা পেতে চাও, এটা সাধারণ স্টুডেন্টরাই পেয়েছে। আমার কথা ফলো করে, আমি যেভাবে গাইডেন্স দিচ্ছি সেটা ফলো করে তারা পরিশ্রম করেছে, সেই ডাইরেকশানে তারা চলেছে, তারা কিন্তু গোলসটাকে অ্যাচিভ করেছে। তুমি যদি চাও গোলসকে অ্যাচিভ করতে, ভর্তি হতে পারো। ওকে, টাকা তুমি এখন যে ইনভেস্ট করে পড়াশোনার প্রতি, আমি বললাম 10 গুণ 100 গুণ টাকা তুমি আর্ন করে ফেলতে পারবে। আর এখন তো গভর্নমেন্ট লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বিভিন্ন কিছু দিচ্ছে, তোমার দু মাসও মানে লক্ষ্মীর ভাণ্ডার লাগে না, যেই টাকাটা আমাদের অ্যামাউন্ট এখন ডিসকাউন্ট অফারে রয়েছে। দেখে নাও, আমি বলে দিচ্ছি সবটা। তো যাদের কিচ্ছু পড়া ঠিকঠাক মতো হয়নি তাদের জন্য আমাদের ফুল কোর্স রয়েছে। ফুল কোর্সের ক্ষেত্রে তুমি আগে যত কিছু আমাদের পড়া হয়ে গেছে, নোট, সাজেশন, ইম্পর্টেন্ট নোটগুলো, ঠিক আছে, এবং রেকর্ড ক্লাস, প্র্যাকটিস সেট, সবটা তুমি পেয়ে যাচ্ছ। এবং আগামীতে যত যা ক্লাস হচ্ছে ফার্স্ট সেম অ্যান্ড থার্ড সেমের পুরো ক্লাস তুমি করতে পারছো খুব সামান্য একটা মূল্যে। দেখো আমাদের ক্লাস কিভাবে হয়। প্রথমে ক্লাসে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে। কনসেপ্ট বোঝাতেই আমি বলে দেবো, স্টুডেন্ট এই পার্টটা তোমরা নোট ডাউন করো। পুরোটা তো বোঝাচ্ছি, সবটা নোট ডাউন করতে হয় না, এই পার্টটা নোট ডাউন করো। ওটা তুমি নোট ডাউন করে নিলে, ওটা তুমি পড়ে রাখলে, ঠিক আছে, এবং তুমি শর্ট নোট তৈরি করে রাখলে, সেটা পিডিএফ তুমি ক্লাসের পরেই পেয়ে যাচ্ছ এবং সাথে রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। এবং পরের দিন তুমি ক্লাসে এলে আবার নতুন টপিক তোমাকে সেমভাবে বোঝানো হলো এবং ইম্পর্টেন্ট পার্ট তোমাকে নোট ডাউন করতে বলা হলো। ক্লাস হয়ে গেল, এরপরে মাঝখানে তোমাদের খাবার জন্য রেস্ট, খাওয়া দাওয়া করবে তোমরা রাত্রিবেলা, তার জন্য রেস্ট থাকে। তারপরে তোমাদের আবার একটা পার্ট থাকে পড়ার, কি আগের দিনের প্রত্যেকের খাতা চেক হয়, তোমাকে যে শর্ট নোট করতে বলেছে তুমি ঠিকঠাক করেছো কিনা, আদৌ তোমার হোমওয়ার্ক করেছো কিনা, শর্ট নোট প্রত্যেকের খাতা চেক হয়, ঠিক আছে। এবং খাতা চেক করতে করতে আমি কিন্তু আগের দিনের যে পড়াটা পড়িয়েছি আমি কোশ্চেন জিজ্ঞেস করি, পড়ে রাখে স্টুডেন্ট, আগের দিনে যেটুকু পড়া হলো স্টুডেন্ট জাস্ট রিভিশন দিয়ে রাখলো, ওটা কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করি প্রত্যেকে, তার জন্য কিন্তু পুরো পড়া রিভাইজ হয়ে যায়। যেদিনকার পড়া পরের দিনই কিন্তু তোমার রিভিশন হয়ে গেল। টপিক শেষ হলো, সাথে সাথে লাইভে মক টেস্ট, তোমরা সাথে সাথে মক টেস্ট দাও এবং খাতা সাবমিট করো। সাবমিট করার পর সঙ্গে সঙ্গে তোমার খাতা চেক করে মিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এটা ভুল আছে এটা ঠিক করো, ঠিক আছে, এটা তুমি করেছিলে ভুল কি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এর কনসেপ্ট বলে সঙ্গে সঙ্গে খাতা মিলিয়ে দাও, কত পাচ্ছ, কোথায় ঘাটতি আছে, সঙ্গে সঙ্গে তুমি জানতে পেরে যাচ্ছ। ওকে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার যা সমস্যা তুমি যে কোনো সময় পড়তে পারছো, যে তুমি পাঠিয়ে দেবে, তুমি কিন্তু আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপ থেকে উত্তর পেয়ে যাবে। তো এইরকম ভাবে একটা সামান্য মূল্যে তুমি কোথাও পাবে না, এত সামান্য মূল্যে এরকম ভাবে তুমি কোথাও পাবে না। কি তখনই পাবে তুমি অফলাইন বাড়িতে কোনো টিচারের কাছে পড়লেও তোমাকে এতটা কেয়ার করে কোথাও পড়ানো হয় না, সেটা তুমি নিজেও জানো। তুমি তখনই ভাবে যে ধরো তোমার জন্য বাড়িতে একজন টিচার রাখা আছে, সে বাড়িতে এসে তোমাকেই শুধু পড়ায়, তোমাকেই কেয়ার করে পড়ায়, তখন তুমি এতটা গাইডেন্স, তুমি এতটা তুমি পাবে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাই আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি তোমাকে। আর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি তোমাদের মান্থলি নর্মাল বেতন হচ্ছে 350 টাকা প্রতি মাস, যেটা আমাদের আগের অফার ছিল, 1 মাস ফ্রি ছিল, 1 মাসের বেতন পুরো ফ্রি ছিল, 5 মাসের বেতনে 6 মাস তুমি ক্লাস করতে পারছো এবং ভর্তি ফ্রি ছিল। এখন তোমাকে সেটা দিয়ে তোমার পড়ছিল হচ্ছে 1750, ঠিক আছে। এখন তোমার 1750 দেওয়া লাগছে না, এখন আরো ডিসকাউন্ট হয়ে রয়েছে, এখন কিন্তু তোমার হচ্ছে মাত্র 1350 পড়ছে, এবং 1350কে 6 দিয়ে ভাগ করে দেখবে মাত্র 225 টাকা প্রতি মাসে তুমি এরকম ক্লাস কোথাও পাও কিনা। তোমাকে বাড়িতে এসে একটা টিচার রেখে পড়ালে, এইরকম কোয়ালিটির পড়ালে তোমাকে 1000 টাকা প্রতি মাসে নেবে। অনলাইন ক্লাস অনেক আছে কিন্তু সেই কোয়ালিটির পাবে না, যে আমাদের ছেলেমেয়েদের কি রিপ্লাই আছে, কি রেজাল্ট আছে, শুনে নাও ওদের মুখেই, জাজ করে নাও, ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমিও ওই রেজাল্টটাই চাও, তোমার রেজাল্টে ওই নাম্বারটাই ছাপা থাকবে, তো তুমি জয়েন করতে পারো। ফার্স্ট সেমের রিপ্লাই রয়েছে স্টুডেন্টের, দেখে নাও কি বলছে, ঠিক আছে। ফার্স্ট সেম প্রথম বছর পরীক্ষা, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট পুরো ফুল একদম এমসিকিউ, তাও পুরোই কমন পেয়েছে, পুরোই লিখে এসছে, বহু স্টুডেন্ট 35-এ 35 পেয়েছে। শুধু এই বছরের কথা বলছি না, প্রতি বছর ছেলেমেয়েরা আমাদের সাজেশন পুরোই কমন থাকে, এবং যে ওয়েতে পড়ানো হচ্ছে সব কোশ্চেনই তোমার জানার মধ্যে থাকবে, তুমি যদি কথা শুনে পড়ো। আমাদের স্টুডেন্ট সংখ্যা অল্প নেওয়া হয় কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক, প্রত্যেক দিন পড়া জিজ্ঞেস, এসবের জন্য আমাদের ছাত্র সংখ্যা অল্প নেওয়া হয়। অল্প
সংখ্যক স্টুডেন্টের জন্যই অফার আছে, অনেক সিট বুক হয়েও গেছে। এছাড়া দেখো ইভিএস নিউট্রিশন ক্লাস হয়, সেটা তোমরা এখানে কমেন্ট করে বা হচ্ছে বাংলাতে বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিও। সময় অল্প, এই সময়টাকে কাজে লাগাও। আগামীতে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, যখন আমাদের স্টুডেন্টের রেজাল্ট পোস্ট হবে, তোমার বন্ধু বান্ধব সবাই পড়াশোনা করে, তুমি যখন রেজাল্ট দেখবে তখন তুমি আফসোস করবে, কাশ আমি কোর্সটা আমি নিয়ে নিতাম। এই আফসোসটা যেন কারণ না থাকে, ঠিক আছে? যদি তুমি যেখানে পড়ছো ভালো পড়া হচ্ছে, একদম সেটাই কন্টিনিউ করা। যদি ভালো পড়া না হয়ে থাকে, তোমার কাছে এখনো সুযোগ আছে, সময় আছে। টাকা তো 100 গুণও চলে আসবে, সময় ফিরে আসবে না, আফসোস থেকে যাবে। তাই আফসোস যাতে না থাকে, সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, এক নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে। তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল, আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 97 না ভর্তি হতাম, এত হতো না। তো আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর যদি 23 24 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ভর্তি তো চলছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স, এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ। তান্দুরি মা হচ্ছে
সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল, আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে,
ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে, ঠিক আছে। কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে। দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তোমাদের 1 by 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 by 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে। ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের, ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে। বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে, ওকে। দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে। অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর, দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ। বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে,
আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10 স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরান, অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যেটা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।